আল্লাহ পাকের কাছে হুকুম চাইবে, অনুমতি চাইবে। ও মালিক, তাহলে অনুমতি চাই। আল্লাহ পাক বলবে, যা দেখে আজকে তোর আপন কয়জন আছে, যাও বান্দা। বান্দা এবারে চলে যাবে, কার কাছে প্রথম যাবে আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এলাকার মুসলমান, কিয়ামতের দিন মানুষ বিপদে পড়ে যাওয়ার পরে সর্বপ্রথম তার ভাইয়ের কাছে চলে যাবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার কাছে যাবে? এখানে ভাই আছে, কার কার হাত দেখান তো দেখি। কার কার ভাই আছে, আপন ভাই কার কার আছে একটু হাত দেখান। অনেক মানুষের ভাই আছে, সুবহানাল্লাহ কোন। ভালো করে বোঝেন, ভাইয়ের সম্পর্কের গুরুত্ব আল্লাহ কতটা দিয়েছেন। অথচ কে কি তোমারে বললো আপন ভাইয়ের মধ্যে 2 বছর কথা নাই? কথা বলে না। এমন রেকর্ড এলাকায় আছে না নাই? এমন নজির আছে না নাই? কে কি বুঝাইলো আপন ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই? একজনের গেট যদি হয় পূর্ব দিক, আর একজনের গেট হয় পশ্চিম দিক। একজনের গেট যদি হয় উত্তর দিকে, আর একজনের গেট হয় দক্ষিণ দিকে। এক ভাই শীতের দিনে পিঠা আটা খাইবে আয়োজন করেছে। এই আয়োজনের মধ্যে ফরিদপুরের মেহমান দাওয়াত পায়, পাবনার মেহমান দাওয়াত পায়, গোপালনগরের মেহমান দাওয়াত পায়, শাকপালার মেহমান দাওয়াত পায়, সোনাকান্দের মেহমান দাওয়াত পায়, বন্যাকান্দের মানুষগুলো দাওয়াত পায়, সাভারের মানুষগুলো দাওয়াত পায়, বেলবকরির মানুষগুলো দাওয়াত পায়, আল্লাহ আমাদের মানুষগুলো দাওয়াত পায়, ভাঙ্গরার মানুষগুলো দাওয়াত পায়, সিতুলিয়ার মানুষগুলো দাওয়াত পায়, বেড়াহাওলের মানুষগুলো দাওয়াত পায়। এমনও ভাই আছে আপন ভাই তার ভাইয়ের বাড়িতে দাওয়াত পায় না। আজ যারা ভালো লাগবে আছে না নাই? এই তো তুমি ভাইয়ের সম্পর্কের কদর বুঝলা। কেন আজকে এমন হয়ে গেল? বাজারের মধ্যে তোমার কানে কে কি ফুস মন্তর দিয়েছে, ভাইয়ের সাথে তুমি 3 দিন পর্যন্ত কথা বলো না, 3 বছর কথা বলো না, 3 মাস পর্যন্ত কথা বলো না। অথবা অনেকেই পাড়ার মানুষের কথা কানে তোলে না। ওই যে ঘরে যে ভোমরা আনছে, রাত হলেই শুধু বলে ভুম। রাত হলেই কি বলে? কথা বলে না। কি বলে? এই যে যেগুলো বিয়ে করে না, এই গেদাগুলো কয় ভুন। যারা বিয়ে করছেন কথা কন না কে, তার মানে ভুন জোরে কয়, কথা বলে না। এমন বউ এলাকায় আছে না নাই? ঘুমাতে যাবে স্বামী, ওই সময় বনবনানির অভাব আছে। তোমার ভাই এরো, তোমার ভাই এরো, মানে সব খারাপ, ওই খালি আল্লাহর ওলি। কথা কয় না। এই বউর বনবনাতি বিয়ার পরে 1 বছরও যায় নাই, বাই টেনে জরে আছে না না? ইতিহাস থেকে বলছি, দিলটা নরম করে কথাটা শোনেন। কোন ভাইরে তুমি দাওয়াত দিলা না, কার কারণে জানো? ওই বড় ভাই তোমার জন্য ছোট্টবেলায় বাবার কাছে মার খেয়েছে, তোমার অপরাধটা লুকাবার জন্য তোমার হাত থেকে গিলাস পরে ভেঙে গিয়েছিল। কিন্তু এই বড় ভাই তোমারে বড় ভালোবাসতো রে ভাই। বাবার কাছে বলছে, মায়ের কাছে বলছে, মা ছোট ভাই ফেলে নাই, আমি ফেলে দিয়েছি, ভেঙে গিয়েছি। মা রাগান্বিত হইয়া গালের উপর একটা জোরে চর মারত। বড় ভাইয়ের লাল গালটা নিয়া ব্যথায় কাতরাইতো, জ্বর এসে যাইত। এরপরেও ছোট ভাইকে কোলের মধ্যে বুকে নিয়ে বলতো, ভাই রে তোর অপরাধটা নিজের কান্দে নিলাম। মা আমারে মারছে, সামান্য ব্যথা পাইছি, তোরে মারলে আমি ভাই সইতে পারতাম না। কোন ভাইয়ের আজকে তুমি পিঠা খাইতে দাওয়াত দাও নাই জানো নাকি? ছোট্টবেলায় স্কুলে গিয়েছিলাম, তোমার বন্ধুদের ভিতরে কেউ তোমাকে মারধর করেছিল, অথবা গালি দিয়েছিল, বকা দিয়েছিল। তুমি কান্না করে বাড়ির মধ্যে এসেছিলে, তোমার বাবা চাকরি করার জন্য দূরে ছিল। কিন্তু এই ভাই জেনেছে, ভাইরে তুই কাঁদিস কেন, কি হয়েছে?
তুমি ওই দিন কান্নার সুরে বলেছিলে, ভাই রে আমি আজকে কাঁদতেছি, আমার ক্লাসের বন্ধুগুলো আমাকে বড় ডিস্টার্ব করে, আমাকে বড় জ্বালাতন করে। ওই দিন তোমার বড় ভাই তোমার কথা সইতে না পেরে বীর বাহাদুরের মতো একাই 10 জনকে সাইজ করার জন্য প্রতিষ্ঠানের দিকে দৌড়াইছে কি দৌড়ায় নাই? প্রতিবেশীর একজন তোমার আঘাত করলে সইতে পারে নাই। ফরিদপুর স্কুল মাঠে খেলা হবে, ফুটবল খেলা, তোমার বাবা বাড়িতে নাই, তুমি কান্না জুড়ে দিয়েছ। ভাই ওই খেলা দেখতে সবাই যায়, আমিও খেলা দেখতে যাব। বড় ভাই ডাক দে বলে, ভাই রে তুই খেলা দেখতে যাবি কেমনে? আমু তো ছোট মানুষ। ওই দিন ছোট ভাই বলে, ভাই বুঝি না, আমি খেলা দেখতে যাব। ওই বড় ভাই বলে, অসুবিধা নাই, গাড়ি না পাইলে কি হবে, দামি কাত্তা তোর জন্য গাড়ি বানায়া দিলাম। ওই বড় ভাইয়ের কাঁধে ওঠে তুমি খেলা দেখেছ, এক বিছানায় ঘুমিয়ে থেকেছ, এক প্লেটে খেয়েছ, একই কাঁধে কাঁধ লাগিয়ে কদইতে ঈদের নামাজ ঈদ মাঠে পড়তে গিয়েছ। এখন তুমি সেটা কেমনে ভুলে গেলা? তার মানে ওই যে ভোমরা ঘরে ঢুকছে, ভাইয়ের মন থেকে ভাইয়ের মোহাব্বত দূরে দিয়ে দিছে। কথা কয় না, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ পাক ছেড়ে দিবেন মানুষটারে, মনে আছে? আল্লাহ পাক বলবে, ও বান্দা একটি সওয়াবের জন্য তুই যে দৌড়াস, দৌড়াতে চাস, যা ছুটি দিয়ে দিলাম, দেখি আজকে কিয়ামতের দিন তোর কে আপন আছে, যা দেখি। এবার বান্দা প্রথমে কার কাছে যাবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন সর্বপ্রথম তার ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। তার মানে ওই মানুষটা সর্বপ্রথম তার ভাইয়ের কাছে চলে যাবে, ডাকতে বলবে, ও ভাই আমি লোকমুখে পাসুয়া বাড়ি গ্রামের মানুষের কাছে শুনেছিলাম আমার জন্য তুমি বড় কষ্ট করেছ, ছোট্টবেলায় কাঁধে তুলেছ, ছোট্টবেলায় আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলা, আমার জন্য অন্যের সাথে মারামারি করেছিলা, নিজে না খাইয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছিলা। ও ভাই আমার অপরাধ তোমার কাঁধের মধ্যে নিয়া মায়ের মার খেয়েছো, বাবার বকুনি খেয়েছো। আজকে আমি তোমার সেই ছোট ভাই, কিয়ামতের দিন একটা সওয়াবের কারণে জাহান্নামে যেতে হবে। ও ভাই আজকে কিছুই চাই না, একটা সওয়াব দিলেই তো জান্নাতি হয়ে যায়। তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবা, বিশ্বাস স্থাপন করবা, মুমিন হয়ে যাবা, মুমিন হয়ে যাওয়ার পরে তোমাদের প্রথম ডিউটির নাম হলো নামাজ। আওয়াজ তুলে বলতে হবে, ডিউটির নাম কি? নামাজ, নামাজ, নামাজ। ঈমান আনার পরে নামাজ আছে যার, সব আছে তার। ঈমান আনার পরে নামাজ নাই যার, কিছুই নাই তার। অথচ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি নামে মুসলমান হয়ে বসে আছি। এশারের নামাজ অনেকেই এখনো পড়তে পারে না। হ্যাঁ না, একটু জোরে বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? এমন মুসলমানের বাচ্চা আছে এই আপনার পাসুরিয়া বাড়িতে, শুধু আপনার শবে বরাত ছাড়া নামাজ পড়ে না। এমন মুসলমানের সন্তান আছে সারা সপ্তাহ খবর নাই, এই জুমার দিনে শুধু 2 রাকাত পড়ার জন্য মসজিদে যায়। ইমাম সাহেব নামাজ শেষ করে দেয়, আবার মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে। বলেন তো বের হওয়ার জন্য মারামারি ধাক্কা ধাক্কি লাগে কি লাগে না? এই তো আমরা মুসলমান হলাম। কেউ সবে বরাইতে মুসলমান, কেউ শুকরিয়া মুসলমান, কেউ শুধু ঈদের নামাজ পড়ে মুসলমান। আছে না নাই? আছে না নাই? এই জন্য মোনাজাত যা করি কবুল হয় না, আসলের চেয়ে বেশি হয়ে গেছে।
আসলের চেয়ে কি বেশি হইছে? আপনারা এই যে ধান বুনবেন, ধান লাগাবেন, এরপরে কাটবেন, এর নাম ইরি ধান। কি ধান? এই ইরি ধান কাটার পরে একজন মানুষ সুন্দর করে ধানগুলোকে উড়াইলো। ওড়ানোর পরে আসল ধান এক জায়গায় বস্তায় বললো, সিটাগুলো আলাদা করে ফেললো। আর একজন চিন্তা করলো একই খেতে জন্ম নিল, সিটাগুলো আর আলাদা করে লাভ কি? সবগুলো এক জায়গায় করে বাজারে নিয়ে গেল। বলেন তো, একজনের কাছে ফ্রেশ ধান, আর একজনের কাছে ধানও আছে, সিটাও আছে, দাম পাবে কে বেশি? কে বেশি পাবে? যে ফ্রেশ ধান আর অনেক দামটা বেশি পাবে। আর যার সিটা আছে, পাতা আছে, ওইটা যদি হয় 1500 টাকা মন, এইটা হবে 200 টাকা মন। কথা কয় না? বলল। তার মানে ধানের সে সিটা পাতাম বেশি দেখা যায়। ও পৃথিবীর মানুষ, আজকে শুকরিয়া মুসলমান হয়ে বসে আছি, আসলের সে নকল বেড়ে গেল বেশি। এই জন্য আমরা যখন বলি রব্বানা, আল্লাহ বলে মোনাজাত শুনলাম না। সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা বান্দি, তোমরা যখন নামাজ কমপ্লিট করবা, এরপরে রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহর জমিনে ছড়ায়া পড়ো। সুবহানাল্লাহ। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য জমিনে ছড়ায় পড়ে। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগণ এখানে ফাদলুন শব্দের ব্যাখ্যার মধ্যে বলেছেন, ফাদলিল্লাহ অর্থ আল্লাহর জিকির অন্বেষণ করো। আল্লাহ হলো রিজিক দাতা, আল্লাহ হলো আমাদের রিজিক দান করেন। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি তোমারে সৃষ্টি করেছি তোমাকে দুনিয়াতে দেওয়ার জন্য। যেমন মায়ের মাধ্যম লাগে, মা বাপ ছাড়া তোমাকে দুনিয়াতে দেই নাই শুধুমাত্র 3 জন ব্যতীত। কয়জন? আরো জোরে। 3 জনের ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে শুধু মায়ের দরকার হয়েছে, আর 2 জনের ক্ষেত্রে মা বাপ লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, 1 নাম্বার হলো আদম সফিউল্লাহ, 2 নাম্বার হলো হাওয়া আলাইহিস সালাম, 3 নাম্বার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। তার মা ছিল, বাবা লাগে নাই। এছাড়া যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে, বলেন তো মা বাবার প্রয়োজন হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক ডাকে বলে, বান্দারা, আমি মানুষ সৃষ্টি করি কিন্তু মাধ্যম লাগে। কি লাগে? মা বাবার মাধ্যম দিয়ে তোমাদের দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ রিজিক দেনেওয়ালা, কিন্তু রিজিক দেওয়ার কিছু মাধ্যম আছে। সুবহানাল্লাহ বলেন। এই মাধ্যম তোমরা অন্বেষণ করো। ও বান্দা, নামাজ পড়ে অলস হয়ে যায় না। নামাজ পড়ে তোমরা শাসটলে বসে বসে সময় কাটায়ও না। নামাজ পড়ে অলসতা পড়ে শুধু অলস হয়ে লেজি হয়ে থেকো না। আজকে আমরা বলেন তো, নামাজ পড়ার পরে ঘরে বসে থাকি, মাস শেষে তো সুদের বান্ডেলগুলো এমনি এমনি অনেকের বাড়ির মধ্যে ঢুকে যায়। আস্তে যারা বলবেন, বলবো বেজাল বেশি। আছে না নাই? আছে না নাই? সুদখোর এলাকায় আছে না নাই? আল্লাহ বলল, নামাজ শেষ করার পরে জমিনে ছড়ায় পড়ো। আর আমি নামাজ শেষ করে চাষতলে যাই, সাদে মাছ কিনি, আমি ঘুরে বেড়াই, কিন্তু আমার পরনে 1000 1000 টাকার পোশাক। বাজার করি 1000 1000 টাকা দিয়ে। আমি চাকরিও করি না, ব্যবসাও করি না। বুঝবেন, ওই লোকটা সুদের উপরে তার জীবনটা পরিচালনা করে। ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ রিজিক দিব, কিন্তু তোমাকে মাধ্যম তালাশ করতে হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রবের অনুগ্রহ তালাশ করো রে বান্দা। কেন আমি আল্লাহ এইটা বলে দিলাম? কারণ তো দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রিজিক দেই। তবে ও তাকায় দেখো,
ওই তোমাদের এই জমিনের মধ্যে ওই জঙ্গলের দিকে তাকাও, হিংস্র প্রাণী, তা একজনের নাম বাঘ, আর একজনের নাম সিংহ, আর এক দলের নাম হলো হায়না, আর এক দলের নাম শিয়াল। ও বান্দাবান্দি, দেখো রেজেকের কারণে কত ছোটাছুটি ওরা করতেছে, জমিনের মধ্যে কত রিস্ক নিয়ে তারা খাবার অন্বেষণ করতেছে। আমি আল্লাহ তোদের আশরাফুল মাখলুকাত বানাইয়া এত রিস্ক দিলাম না, শুধু আমি আল্লাহ বললাম নামাজটা শেষ কর আর আমার জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ আমার আসমানি ফয়সালা দিয়া তোকে উত্তম রিজেকের ব্যবস্থা করে দিব। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম উত্তম রিজেক দাতা। ও বান্দা, রিজেক আমি দেই, তোমার জমি রিজেক দেয় না, তোমার চাকরি রিজেক দেয় না, তোমার সন্তান বিদেশে আছে ওই মাধ্যমে তুমি রিজেক পাও না। যদি তাই হয়, আমি আল্লাহ তোর সন্তানটা বিদেশে যাওয়ার পরের দিন মেরে ফেলতে পারতাম, আজরাইল পাঠায়া জান কবজ করায়া দিতে পারতাম, কোনো কেস তুমি দায়ের করতে পারতা না। ঠিক কিনা বলে? ও বান্দা, তুমি যেই জমিটাকে রিজেকের মাধ্যম মনে করে আল্লাহর উপরে ভরসা না করে, ওই জমিন আমি আল্লাহ ইচ্ছা করলে ফসল ফলা দেব না, কোনো কেস তুমি দায়ের করতে পারবে না। কারণ দুনিয়ার সব বিজ্ঞানীকে এক জায়গায় করলেও একটা ধান আবিষ্কার করতে পারবে না, একটা সরিষা আবিষ্কার করতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলে, তুমি শুধু সরায়া পড়ো আর চেষ্টা করো, আমি আল্লাহ জমিন ভর্তি ফসল আমি আল্লাহ নিজে তৈয়ার করে দিব। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ ধান বানাতে পারে? কথা বলে না, পারে? দুনিয়ার জমিনে কেউ আপনাকে রিজেক্ট দিবে না, রিজেক্ট দিবেন কে? এখানে একটি কথা মনে পড়ে গেল, আল্লাহর একজন বান্দা, নাম হলো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি বললাম? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত একজন ওলি বান্দা ছিলেন। ওনাকে একজন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি এই যে এত ইবাদত গুজার হলেন, আপনি এই যে তাকওয়াবান হলেন, আপনি এত ইবাদত করেন, আপনার এই ইবাদতের মূল মন্ত্র কি, সূত্র কি? হাসান বসরি বলেছেন, আমার এই ইবাদতের মূল সূত্র হলো 4টি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি? এই 4টি মূল সূত্র কেউ যদি মানতে পারে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলবো, শুনবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি দুনিয়াতে যে ইবাদত গুলো করি, ইবাদতের মূল সূত্র হলো 4টি। এর মধ্যে প্রথম নাম্বার সূত্র হলো, আমি বিশ্বাস করি রিজেক আমার আল্লাহ দেয়, পৃথিবীর কেউ রিজেক দেয় না। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি হাসান বসরি জানি রিজেকের মালিক হলো আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রিজেক দিতে পারে না। আমি যে ইবাদত করি, অনেক মানুষ রিজেকের টেনশন ইবাদত করতে পারে না, আর আমার মধ্যে ওই টেনশন নাই, কারণ আমি হাসান বসরি বিশ্বাস করি আমাকে আল্লাহ বানাইছে, আমার রিজেক সহকারেই বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করেন পৃথিবীর জমিনের কেউ রিজেক্ট দেয় না, রিজেক্ট দেয় কে? এই জন্য উনি বলেন, আমি রিজেকের চিন্তা করি না, দুপুর বেলায় কি খাবো, রাত্রেতে কি খাবো, আজকে এই টেনশন আমাদের মধ্যে আছে না নাই? আগামী মাসে কি খাইবো এই চিন্তায় পড়ে এখনই নামাজ কালাম বাদ দিয়ে আমরা জমি চাষ করি। কথা বলে না? বললাম আগামী মাসে কেমনে চলবো এই চিন্তা করে এখনই নামাজ কালাম বাদ দিয়া আমি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে ছুটে ছুটে দৌড়াই, নামাজ কালামের খবর নাই।
আল্লাহর জিকিরের খবর নাই, আল্লাহর প্রতি ইমানের খবর নাই, কবরে যেতে হবে মরণের প্রতি কোনো খেয়াল নাই। আমরা শুধু রিজিকের পেছনে ছুটতেছি, কেমনে টাকা ইনকাম করব, কেমনে জমিওয়ালা হব, কেমনে বিল্ডিং ওয়ালা হব, কেমনে সুনাম কুড়াইব, কেমনে দুনিয়ার জমিনে আমি প্রতাপশালী একজন মানুষ হব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন, ও পৃথিবীর মানুষ, আমার আমল করার প্রথম নাম্বার সূত্র হলো আমি রিজিকের টেনশন করি না, রিজিকের টেনশন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এই জায়গায় সম্মানিত ভাইয়েরা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাই যদি রিজিকের চিন্তা মালিকের উপর ছেড়ে দিতে পারেন, আপনি কেন পারলেন না? কারণ হাসান বসরি বিশ্বাস করে রিজিক আল্লাহ পাঠায়, আর আমরা বিশ্বাস করি রিজিক দেয় আমার জমি, রিজিক দেয় আমার ছাগল, রিজিক দেয় আমার গরু, রিজিক দেয় আমার চাকরি, রিজিক দেয় আমার সন্তানের বিদেশের টাকা। কি গমেশে যান নাই তো? জেগে আছেন? হাহু কিছু কইন, বইলেন, তাইলে বলার স্পৃহাটা বাড়বে। আর যদি একবারে মুখে দরজা দিয়ে রাখেন, আমারও বলার স্পৃহাটা কমে যাবে। আছে না নাই? এরকম মনে করে না? করে কি করে না? জিজ্ঞাসা করা হলো, বাবাজি কেমন আছেন? কয়, হুজুর ছেলেটারে কষ্টে কষ্টে বিদেশ দিছিলাম বইলা কিছু টাকা ছেলেটা পাঠায়, নাইলে তো পরিবার নিয়ে একবারে মরে শুটকি। আল্লাহ কয়, এই কি ছিল চুক্তি? তুই হবি দোজকের শুটকি। ও আগরাকনা আলে ফিরাউন, যেমন আমি ফিরাউনের সম্প্রদায় সুদ্ধা ডুবাইয়া ফিরাউনরে শুটকি বানাইছি। নাউজুবিল্লাহ বলেন। এরকম বলার লোক আছে না নাই? পাসুরিয়া বাড়িতে নাই, ফরিদপুরে নাই। আবার ভাইয়েরা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি রিজিকের চিন্তা ছেড়ে দিতে পারো, আল্লাহর প্রতি তোমার মনোনিবেশ সহজ হবে, কোরআনের প্রতি তোমার আকর্ষণ বেড়ে যাবে, ইসলামের প্রতি চিন্তা বেড়ে যাবে। আজকে ম্যাক্সিমাম মানুষ ইসলাম, কোরআন, আল্লাহ রসুলের প্রতি মনোযোগ দিতে পারে না, এই দুনিয়ার ইনকামের নেশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ইমানদারদের ডাক দিয়ে বলছেন, ও ইমানদারেরা, লা তুলহিকুম, তোমাদের যেন গাফিল না করে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, তোমাদের সম্পদের মহাব্বত, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে দেয়। তার মানে দুনিয়ার জমিনে মানুষগুলো দুইটা কারণে বেশি গাফিল হয়। এক নাম্বার হলো সম্পদের লোভ, দুই নাম্বার হলো সন্তানের ভবিষ্যৎ। এক নাম্বার সম্পদ আছে, আরো লাগবে। একতলা হইছে, আবার একতলা করব, কথা বলে না। দুই তলা হইছে, আর একতলা করব। একটা বাড়ি আছে, আর একটা বানাবো। দুইটা জমি আছে, আর একটা কিনবো। এইটার কারণে মানুষ আল্লাহরে বেশি ভুলে যায়। দুই নাম্বার আওলাদুকুম, তোমাদের সন্তান। মানে আমি মারা যাওয়ার পরে আমার ছেলে কি কইরে খাইব, কি কইরা খাইব, এই চিন্তায় আমি এখন থেকেই ব্যাংক ব্যালেন্স বাড়ায়া ছেলেটারে একবারে তৈয়ার ভবিষ্যৎ করে দিয়ে যাচ্ছে। এই জন্য গাঁজাখোর হয়। কথা কয় না? জোরে বলা লাগবে। আজকে ম্যাক্সিমাম যেই ছেলেগুলো গাঁজাখোর দেখবেন, ওর বাবার অডের সম্পদ। কথা বলতে হবে। যেই ছেলেগুলো মদখোর, ওর বাবার সম্পদ বেশি। কারণ আর রিজিক ইনকামের কোনো চিন্তাই নাই। ও জানে বাপের অনেক আছে। কথা কয় না? বাপের কি আছে? অনেক আছে। বাবা ব্যাংক ব্যালেন্স বানাইছে, চিন্তা নাই। টাকার বিঘার উঠে গেছে, পাছার মধ্যে কামড় দিছে। এত টাকা কেমনে ফুরাইব, এই চিন্তা করে এখন গাঞ্জা খায়, মদ খায়। আছে না নাই? আমার কাছ থেকে শিখে যান। আপনাদের বলছি, পাঁচুরিয়া বাড়ির মুসলমানেরা,
ও ফরিদপুরের মুসলমান, ভালো করে বোঝো, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানায়া যান। ভালো করে বোঝেন, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানান। ওই সন্তান আপনার জন্য মোনাজাত করবে, ওই সন্তান আপনার জানাজা পড়াবে, ওই সন্তান আপনার জন্য প্রতি সপ্তাহে কবর জিয়ারত করে মালিকের কাছে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খুশি হইয়া তোমার কবরের আযাব মাফ করে দিবে একজন। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? কিন্তু আমরা উল্টা করি, সন্তানকে সম্পদ বানাই না। ছেলে যেখানে গুরু ওর জন্য সম্পদ রেখে যাই, এই জন্য মারা যাওয়ার পরে আপনাকে বাটাম বেটা করাইব আর ও গাঁজা খাইব। জোরে জোরে। মারা যাওয়ার পরে আপনার কবরে আযাব হবে আর মদ খাইবে। মারা যাওয়ার পরে আপনার কবরে আযাব হবে আর পৃথিবীর জমিনে বন্ধু বান্ধব নিয়ে আড্ডার মধ্যে মজে থাকবে। এই জন্য আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে তোমার সন্তানের কারণে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলে যাও না। ওই সন্তানের ভবিষ্যৎ গড়বার জন্য আজকে তুমি নামাজ ছেড়ে দিয়েছ, হজ ছেড়ে দিয়েছ, যাকাত দাও বন্ধ করে দিয়েছ। দুনিয়ার জমিনে তুমি সম্পদের পাহাড় করে যাওয়ার চিন্তার কারণে তুমি আজকে আল্লাহর নাফরমান হয়ে গিয়েছো রে বান্দা। মনে রেখে দিও, মারা যাওয়ার পরে ওই সম্পদই তোমার কবরের মধ্যে আযাবের বড় কারণ হয়ে যাবে। একদিকে দুনিয়াতে শান্তি পাইলেন না, আবার মরার পর ওই টাকার জন্যই কবরেও বাটাম পেটা। তাইলে আপনার শান্তি কোন জায়গায় বলেন তো? বলেন, এত বোকা মানুষ হয় যে দুনিয়াতেও শান্তি পাইলেন না, টাকা ইনকামের জন্য 10 টাকার পরোটা না খায়া ওই আপনার কি ফরিদপুর থেকে আইতে আইসা স্ত্রী কইতেছে ঠোঁট না শুকায় গেছে, কি করছে? কয় 10 টাকা 2টা পরোটার দাম, খাই দে, এই টাকাটা থাকলে ছেলের কিছু হইব। কথা কয় না? আছে না এমন কৃপণ? আছে না? ওরে বাপরে, জুতা পরে না কেতলা নিয়ে যাও। আছে না নাই? আছে আছে। ছাতা একটা কিনছে কিন্তু ফোটায় না। আছে না নাই? জামা একটা বানাইছে সাদা কালার, 10 বছর চলে গেছে, রং জ্বলে না। যদি প্রশ্ন করেন চাচা মিয়া 10 বছর যাবত আপনার এই জামাটা দেখি, জামা তো কিছুই হয় না। কয় তুমি তো জানো না, জামাটা কান্দে কইরা বাস করে নিয়ে যায়, মনে হয় পরবো, মনে হয় পরবো, বেটির বাড়ি যাওয়ার আগে পরা হয় না, ওইটা কাঁদেই থাকে। এমন মানুষ ফরিদপুরে আছে না নাই? কি কৃপণ! কেন করতেছে কৃপণতা? সন্তানকে বড় লোক বানাবে। কারে বড় লোক বানাবে? সন্তানের ভবিষ্যতের কারণে ভালো জামা আপনি পরলেন না, ভালো পোশাকও কিনলেন না, ভালো খাবার কিনে কিনে খাইলেন না। অথচ নবী বলেছেন, আমার উম্মত তোমরা শোনো, দুনিয়ার জমিনে 2টা জিনিস তোমার থাকবে, একটা তুমি যেটা খাইলা আর তুমি যেটা পরনে পরলা, এইটাই তোমার থাকবে। এরপরে তুমি মারা যাওয়ার পরে লাশ উপরেই থাকবে, ভাগাভাগি নিয়ে মারামারি লাগবে। কথা বলে না? এই জন্য আমরা কৃপণতা করতে ভালো একটা মাছ কিনি না, ভালো একটা পোশাক পরি না, সন্তানদেরও কিনে দেই না। আমার চিন্তা হলো এই ফরিদপুরের মধ্যে 3 জনের 1 জন হওয়া লাগবে। ও পাশুরিয়া বাড়ির বুদ্ধিমান মুসলমানেরা, আপনি করলে নট্টলিকা এমন ভাবে করেছেন, 10 তলার বিল্ডিং জুড়ে দিয়েছেন। বিল্ডিংটা অত্যাধুনিক আর্কিটেকচারে খরচ দিয়া আপনি এই দেশের মডেল নয়, আমেরিকান মডেল অথবা আপনি মালয়েশিয়ার মডেল, দুবাইয়ের মডেলের বিল্ডিং শুরু করে দিয়েছেন। 10 তলা বিল্ডিং করতে 10 কোটি নয় 100 কোটি টাকা বাজেটও করেছেন। এত সুন্দর করে বিল্ডিং করবেন, বিল্ডিংটাও কমপ্লিট হয়ে গেল, টাইলস করা হলো, এসি লাগানো হলো, এয়ার কন্ডিশন লাগানো হলো। কিন্তু যেই দিন ওই বিল্ডিং উদ্বোধন করবেন, ওই দিন আজরাইল যদি চলে আসে ভাই,
ওই বিল্ডিং এ যাওয়ার ক্ষমতা তোমার আমার হবে নাকি? ওই বিল্ডিং এ থাকার আর কোনো ক্ষমতা তোমার হবে না। তোমাকে রাখবে না ওই সন্তানগুলোই তোমার নাম মসজিদে এলান করে দিবে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও এলাকার মুসলমান, তোমার নামটা মসজিদের মধ্যে মাইকিং হয়ে যাবে, তোমার জন্য জানাজার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে, তোমার জন্য বাজারের বাঁশ কাটা হবে, তোমার জন্য পানি গরম করা হবে, তোমার জন্য ধোয়ানোর জন্য মশারি টানিয়ে দেওয়া হবে। ও পৃথিবীর মানুষ, ভালো করে বোঝো, 1000 কোটি টাকার মালিক যেই মানুষটা নরম বিছানা ছাড়া ঘুমায় নাই, বড় রুম ছাড়া ঘুমায় নাই, ওই মানুষটার জন্য মাত্র 3.5 হাত একটা কবর তোলানো হবে। যেই কবরটা 1.5 হাত পর্যন্ত গভীর করা হবে, এমন চাপিয়ে দেওয়া হবে, এই বডি মাটির সঙ্গে লাগানো, এই বডিটাও মাটির সঙ্গে লাগানো। ওই কবরের মধ্যে 1 দিন নয় 2 দিন নয়, আল্লাহর নবী বলেন 40,000 বছর থাকতে হবে। পৃথিবীর মুসলমান, এই দুনিয়ার সামান্য 70 বছর জিন্দেগির জন্য, এই 70 বছর বাঁচার জন্য তোমার যদি এত বিল্ডিং এর প্রয়োজন হয়, যেই কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে, ওই কবরের চিন্তা তোমার মধ্যে কেন ঢুকলো না? ওই কবরের মধ্যে তো বাতি নাই, ওই কবরের মধ্যে তো সাথী নাই, ওই কবরের মধ্যে বন্ধু নাই, ওই কবরের মধ্যে ল্যাপ নাই, তোষক নাই, গরমের দিনে এয়ার কন্ডিশন নাই, ফ্যান নাই। ওই মরণের কথা কেন বলে সন্তানের ভবিষ্যতের জন্য দৌড়াও দৌড়াও দৌড়াও, অসুবিধা নাই, কিন্তু ঈমান আর আমল বাদ দিয়া নয়। বুদ্ধিমান মানুষ হতে হবে, ঠিক কিনা বলেন? জুয়াইতে বোঝেন না? জুয়াইতে বোঝেন কখন? বেটে লওয়ার আগে বিয়ে দিছে, বাবা বলতেছে তোমার বিয়ে দিয়ে দিলাম, তোমার বড় ভাইরও বিয়ে দিয়ে দিছি, আমি এখন খালি রে বাবা, 2 মাস পরে তোমাদের বেটে দেব। এইবার যেই বলছে 2 মাস পরে বেটে দিবে, এইটা বলার পরে আগে যদি চাকরি করে বাড়ির দিয়েছে 10,000, এখন দেয় 5,000। কথা বলে না? বাবা যদি বেলারে বাবা বলতেছে বাবারে বেটে দেওয়ার কথা বলার পরে 5,000 কমে গেল কেন? সন্তান কোনো কথা বলে না। বাজারের মধ্যে একজন জিজ্ঞেস করার পরে সন্তানটা ডাক দে বলে, একটু জুয়াইতে করতেছি। কি করতেছি? কেন কেন? যেন বেটে দেওয়ার পরে ওই সম্পদ দিয়ে কিছুদিন চলতে পারি, অথবা কিছু আসবাবপত্র কিনতে পারি, অথবা সন্তানের ভরণ পোষণ দিতে পারি, স্ত্রীর আবদার রাখতে পারি। পৃথিবীর মানুষ, সামান্য পৃথিবীর জন্য বেটে নেওয়ার জন্য জয়তার দরকার হয়। এই বেটে দেওয়ার পরে তোমাকে ফিনান্সিয়াল হেল্প দেওয়ার জন্য তোমার শ্বশুর বাড়ি আছে, যদি কষ্টে পড়ে যাও শ্বশুরকে ফোন দিলে কিছু টাকা পাওয়া যাবে, না হলে চাচারে বললে কিছু হেল্প করবে, অথবা ভাইকে বললে কিছু হেল্প করবে। কিন্তু বলো তো মুসলমান, আজরাইল আসার পরে তোমাকে যেই দিন দুনিয়ার থেকে বেটে দিয়া ওই আলমে বারজাকে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে তোমাকে হেল্প করার মতো দুনিয়াতে কেউ আছে নাকি? আসতে বলে আর জোরে, আছে আছে। আজরাইল বলে আমিও বেটে দেওয়ার জন্য রেডি আছি। ও বান্দা বান্দি, তুমি দুনিয়ার বেটে নেওয়ার জন্য কত সুন্দর করে জুয়াইতে করো, আমি আজরাইল তোমাকে বেটে দিয়ে দেব। এই বাটা হলো শেষ বাটা। দুনিয়াতে বেটে দিলে ভাই ভাই আলাদা হয়ে যায়, আজরাইল যেই দিন বেটে দিবে পুরা দুনিয়াটাই আলাদা হয়ে যায়। ওই দিন মানুষ চলে যায় একটা জায়গায়, তার নাম কবর। তার নাম কি বলেন তো? ওই বাটার দিন আমাদের সামনে আছে না নাই? যদি বাইটে দেয় আজরাইল, সেই বাইটে দেওয়া জীবনের জন্য জুয়াইতে কিছু করছেন কি? না না, ওই চিন্তা আপনার ভিতরে নাই।
দুনিয়ার সংসারের জন্য জুয়াইতের দরকার হয়, কিন্তু এই দুনিয়ার জীবনে চলতে যায় তুমি টেনশনে পড়ে গেছো। বাজারের মধ্যে যাওয়ার পরে একজন প্রতিবেশী বলছে, ও অমুকের ছেলে, তোমার মধ্যে টেনশন কাজ করতেছে কেন? লোকটা ডাকতে বলে, ভাই আমার বড় অর্থের কম পড়ে গেছে, অর্থের সংকট, সন্তানের পরীক্ষার ফিস দেওয়া লাগবে, আমার কাছে টাকা নাই। এমন সময় দেখবেন প্রতিবেশী কিছু টাকা দিয়ে হেল্প করে কি করে না? আসতে বলেন কেন, করে কি করে না? আত্মীয় স্বজন করে কি করে না? কিন্তু যদি কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির যেই দিন প্রশ্ন করবে, ও বান্দা বান্দি বলো তোমার আমলের মধ্যে এমন কি আমল আছে নাজাতের জন্য? ওই দিন যদি আমল কম পড়ে যায় রে, ওই দিন হেল্প করার মতো দুনিয়ার কেউ থাকবে নাকি? জোরে বলেন, থাকবে? কেউ ওই দিন থাকবে না। কিয়ামতের দিন কেউ আপনার সঙ্গী হবে না। তার মানে পৃথিবীর জমিনে যতদিন আছেন বন্ধুর অভাব নাই। দুনিয়া ছেড়ে চলে যাবেন, বন্ধু পাওয়া যাবে না। আখিরাতে উঠবেন, এরপরেও বন্ধু পাওয়া যাবে না। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে কিয়ামতের দিন শুধুমাত্র একটা সওয়াবের জন্য মানুষগুলো দাঁড়ে 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 ঘুরবে, একটা সওয়াবতে পাবে না। তুমি এখন বেঁচে আছো, সুবহানাল্লাহ বললে তোমার আমলে সওয়াব হয়, আলহামদুলিল্লাহ বললে তোমার আমলে সওয়াব হয়, কোরআন শুনলে তোমার আমলে সওয়াব হয়। তবে যদি আল্লাহু আকবার বলো তোমার আমলে সওয়াব হয়। ও বান্দা বান্দি জানো এই দুনিয়ার জমিনের হায়াতের কত দাম। এই জমিনে বেঁচে থাকতে ঘুমানোর পড়বে। তুমি শুধু আল্লাহ বলে ডাক দিয়েছ, কমপক্ষে 40 নাকি তোমার আমলে হয়ে গেছে। কিন্তু বান্দা তুমি যখন মারা যাবা ওই কবরের মধ্যে সওয়াব ইনকামের কোনো রাস্তা আর থাকবে না। থাকবে নাকি? থাকবে। তার মানে সুযোগ হলো ততক্ষণ বেঁচে আছি যতক্ষণ, মারা যাবেন সব দরজা বন্ধ। এটা আমি বলি না, আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালা। নবী বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। সে আর ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবে না, কবরের মধ্যে হজ করার সুযোগ থাকবে না, যাকাত দেওয়ার কোনো ব্যবস্থা নাই, সালাম দেওয়ার কোনো ব্যবস্থা নাই, জালসা শোনার কোনো ব্যবস্থা নাই, কোরআন খতমের ব্যবস্থা নাই, রোজা রাখার ব্যবস্থা নাই, জিকিরের ব্যবস্থা নাই। ও বান্দা বান্দে শুনে নাও, যে কাজগুলো করলে দুনিয়াতে সওয়াব হইতো এমন কোন কাজ কবরের মধ্যে করা যাবে? তার মানে আপনি ঋণীতে আছেন কিনা এখন আপনাকে সেটা চিন্তা করা লাগবে। পরিবেশটা কেমন হয়ে যাবে ভালো করে বোঝো। ও পৃথিবীর মুসলমান, কিয়ামতের দিন একটা সওয়াবের জন্য মানুষগুলো কত দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। লক্ষ্য করেন প্রিয় ভাইরা, কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন হিসাব করে দিবেন, ফামাইয়া'মাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলে আমি জাররা পরিমাণের হিসাব করে দেব। একটা মানুষ মিজানের পাল্লায় দাঁড়িয়ে আছে, আমার দিকে একটু লক্ষ্য করবেন, আপনার দিলটা একটু নরম করবেন। পাঁচুরিয়া বাড়ির মুসলমান, 10 মিনিটের জন্য আপনাদের কাছ থেকে মনোযোগটা একটু চেয়ে নিচ্ছি। আখিরাতের ময়দান কত ভয়ঙ্কর হবে। আজকে আপনার পাশে জালসা শোনানোর ব্যবস্থা হলো, অথচ আপনি এই আসর বাদ দিয়ে মেলার মধ্যে সময় কাটাচ্ছেন। একটু ভালো করে বোঝেন কিয়ামতের দিন অবস্থাটা কেমন হবে। মানুষের মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ মিজান যখন কায়েম করে দিব, জাররা পরিমাণের হিসাব করব, ভালো মন্দর হিসাব হয়ে যাবে।
মানুষের ভালোটা এক পাল্লায়, মন্দটা অন্য পাল্লায় তুলে দেওয়া হবে। আর ওই পাল্লার কোনো ফেয়ার নাই, দুইটা পাল্লার সমান। আল্লাহ পাক যখন আমল এবং নেক আমল আর বদ আমল তুলে দিবেন, একটা মানুষের আমলটা, নেক আমল বদ আমল ওজন করা হয়েছে, একটা সওয়াব দরকার। তার মানে হলো তার আমল যতটা, গুনাহটাও ততটা, নেক আমল যতটা, বদ আমল ততটা। দুইটা কাটা যেন সোজা হয়ে আছে, এদিকেও গড়ে না ওদিকেও গড়ে না। রব্বুল আলামিন ওই দিন বলবে, বান্দারে গুনাহ যা করেছো সওয়াব তাই করেছো, এখন কি করব? একটা সওয়াব হইলে তো তুমি জান্নাতে চলে যাইতা। সুবহানাল্লাহ কি বাজ্জা বলবেন? আরো জোরে। একটা সওয়াব কত দামি ভালো করে বোঝেন। অথচ এই জায়গায় আপনি এখন বসেন না, অবহেলা। অথচ আপনি নামাজে যান না, অবহেলা। আপনি দান করেন না, অবহেলা। আপনি যাকাত দেন না, অবহেলা। আপনি হজে যান না, অবহেলা। সালাম দেন না, অবহেলা। এক কথায় আমরা মুসলমান, সওয়াব ইনকাম হয় এমন কাজ করতে অবহেলা আছে না নাই? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে লক্ষ্য করে, একটা সওয়াব কম পড়েছে। ওই দিন মানুষ বুক ভরা আশা নিয়ে বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, আখিরাতের ময়দানে তো পরিচিত লোকের অভাব নাই, আমি একটু যা দেখি, যদি একটা সওয়াব তোমার কাছে এনে দিতে পারি তুমি কি জান্নাত দিবা? আল্লাহ বলবে, হ্যাঁ বান্দা, যদি একটা সওয়াব তুমি এনে দিতে পারো, আমি আল্লাহ তোর নেক আমলের পাল্লায় দিয়া ওই পাল্লা ভারী হইলে তোরে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাকের কাছে হুকুম চাইবে, অনুমতি চাইবে। ও মালিক, তাহলে অনুমতি চাই। আল্লাহ পাক বলবে, যা দেখে আজকে তোর আপন কয়জন আছে, যাও বান্দা। বান্দা এবারে চলে যাবে, কার কাছে প্রথম যাবে আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এলাকার মুসলমান, কিয়ামতের দিন মানুষ বিপদে পড়ে যাওয়ার পরে সর্বপ্রথম তার ভাইয়ের কাছে চলে যাবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার কাছে যাবে? এখানে ভাই আছে, কার কার হাত দেখান তো দেখি। কার কার ভাই আছে, আপন ভাই কার কার আছে একটু হাত দেখান। অনেক মানুষের ভাই আছে, সুবহানাল্লাহ কোন। ভালো করে বোঝেন, ভাইয়ের সম্পর্কের গুরুত্ব আল্লাহ কতটা দিয়েছেন। অথচ কে কি তোমারে বললো আপন ভাইয়ের মধ্যে 2 বছর কথা নাই? কথা বলে না। এমন রেকর্ড এলাকায় আছে না নাই? এমন নজির আছে না নাই? কে কি বুঝাইলো আপন ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই? একজনের গেট যদি হয় পূর্ব দিক, আর একজনের গেট হয় পশ্চিম দিক। একজনের গেট যদি হয় উত্তর দিকে, আর একজনের গেট হয় দক্ষিণ দিকে। এক ভাই বা এক ভাই শীতের দিনে পিঠা আটা খাইবে আয়োজন করেছে। এই আয়োজনের মধ্যে ফরিদপুরের মেহমান দাওয়াত পায়, পাবনার মেহমান দাওয়াত পায়, গোপালনগরের মেহমান দাওয়াত পায়, শাকপালার মেহমান দাওয়াত পায়, সোনাকান্দের মেহমান দাওয়াত পায়, বন্যাকান্দের মানুষগুলো দাওয়াত পায়, সাভারের মানুষগুলো দাওয়াত পায়, বেলবকরির মানুষগুলো দাওয়াত পায়, আল্লাহ আমাদের মানুষগুলো দাওয়াত পায়, ভাঙ্গরার মানুষগুলো দাওয়াত পায়, সেতুলিয়ার মানুষগুলো দাওয়াত পায়, বেড়াহাওয়ালের মানুষগুলো দাওয়াত পায়। এমনও ভাই আছে আপন ভাই তার ভাইয়ের বাড়িতে দাওয়াত পায় না। আজ যারা ভালো লাগবে আছে না নাই? এই তো তুমি ভাইয়ের সম্পর্কের কদর বুঝলা। কেন আজকে এমন হয়ে গেল? বাজারের মধ্যে তোমার কানে কে কি ফুস মন্ত্র দিয়েছে, ভাইয়ের সাথে তুমি 3 দিন পর্যন্ত কথা বলো না, 3 বছর কথা বলো না, 3 মাস পর্যন্ত কথা বলো না। অথবা অনেকেই পাড়ার মানুষের কথা কানে তোলে না। ওই যে ঘরে যে ভোমরা আনছে, রাত হলেই শুধু বলে ভুম। রাত হলেই কি বলে? কথা বলে না, কি বলে?
ওই যে যেগুলো বিয়ে করে না এই গেদাগুলো কয় ভুন, যারা বিয়ে করছেন কথা কন না কে, তার মানে ভুন জোরে কয়, কথা বলে না। এমন বউ এলাকায় আছে না নাই? ঘুমাতে যাবে স্বামী, ওই সময় বনবনানির অভাব আছে? তোমার ভাই এরো, তোমার ভাই এরো, মানে সব খারাপ, ওই খালি আল্লাহর ওলি। কথা কয় না। এই বউর বনবনাতি বিয়ার পরে 1 বছরও যায় নাই, বাই 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 টেনে জরে আছে না না? ইতিহাস থেকে বলছি, দিলটা নরম করে কথাটা শোনেন। কোন ভাইরে তুমি দাওয়াত দিলা না, কার কারণে জানো? ওই বড় ভাই তোমার জন্য ছোট্টবেলায় বাবার কাছে মার খেয়েছে, তোমার অপরাধটা লুকাবার জন্য তোমার হাত থেকে গ্লাস পরে ভেঙে গিয়েছিল। কিন্তু এই বড় ভাই তোমারে বড় ভালোবাসত রে ভাই। বাবার কাছে বলছে, মায়ের কাছে বলছে, মা ছোট ভাই ফেলে নাই, আমি ফেলে দিয়েছি, ভেঙে গিয়েছি। মা রাগান্বিত হইয়া গালের উপর একটা জোরে চড় মারত। বড় ভাইয়ের লাল গালটা নিয়া ব্যথায় কাতরাইতো, জ্বর এসে যাইত। এরপরেও ছোট ভাইকে কোলের মধ্যে বুকে নিয়ে বলতো, ভাই রে তোর অপরাধটা নিজের কান্দে নিলাম, মা আমারে মারছে, সামান্য ব্যথা পাইছি, তোরে মারলে আমি ভাই সইতে পারতাম না। কোন ভাইয়ের আজকে তুমি পিঠা খাইতে দাওয়াত দাও নাই জানো নাকি? ছোট্টবেলায় স্কুলে গিয়েছিলাম, তোমার বন্ধুদের ভিতরে কেউ তোমাকে মারধর করেছিল অথবা গালি দিয়েছিল, বকা দিয়েছিল, তুমি কান্না করে বাড়ির মধ্যে এসেছিলে, তোমার বাবা চাকরি করার জন্য দূরে ছিল। কিন্তু এই ভাই জেনেছে, ভাইরে তুই কাঁদিস কেন, কি হয়েছে? তুমি ওই দিন কান্নার সুরে বলেছিলে, ভাই রে আমি আজকে কাঁদতেছি, আমার ক্লাসের বন্ধুগুলো আমাকে বড় ডিস্টার্ব করে, আমাকে বড় জ্বালাতন করে। ওই দিন তোমার বড় ভাই তোমার কথা সইতে না পেরে বীর বাহাদুরের মতো একাই 10 জনকে সাইজ করার জন্য প্রতিষ্ঠানের দিকে দৌড়াইছে, কি দৌড়ায় নাই? প্রতিবেশীর একজন তোমার আঘাত করলে সইতে পারে নাই। ফরিদপুর স্কুল মাঠে খেলা হবে, ফুটবল খেলা, তোমার বাবা বাড়িতে নাই, তুমি কান্না জুড়ে দিয়েছ, ভাই ওই খেলা দেখতে সবাই যায়, আমিও খেলা দেখতে যাব। বড় ভাই ডাক দে বলে, ভাই রে তুই খেলা দেখতে যাবি কেমনে, আমি তো ছোট মানুষ। ওই দিন ছোট ভাই বলে, ভাই বুঝি না, আমি খেলা দেখতে যাব। ওই বড় ভাই বলে, অসুবিধা নাই, গাড়ি না পাইলে কি হবে, দামি কাঠটা তোর জন্য গাড়ি বানায়া দিলাম। ওই বড় ভাইয়ের কাঁধে ওঠে তুমি খেলা দেখেছ, এক বিছানায় ঘুমিয়ে থেকেছ, এক প্লেটে খেয়েছ, একই কাঁধে কাঁধ লাগিয়ে কত ঈদের নামাজ ঈদ মাঠে পড়তে গিয়েছ। এখন তুমি সেটা কেমনে ভুলে গেলা? তার মানে ওই যে ভোমরা ঘরে ঢুকছে, ভাইয়ের মন থেকে ভাইয়ের মহাব্বত দূরে দিয়ে দিছে। কথা কয় না? আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ পাক ছেড়ে দিবেন মানুষটারে, মনে আছে? আল্লাহ পাক বলবে, ও বান্দা একটি সওয়াবের জন্য তুই যে দৌড়াস, দৌড়াতে চাস, যা ছুটি দিয়ে দিলাম, দেখি আজকে কিয়ামতের দিন তোর কে আপন আছে, যা দেখি। এবার বান্দা প্রথমে কার কাছে যাবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন সর্বপ্রথম তার ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। তার মানে ওই মানুষটা সর্বপ্রথম তার ভাইয়ের কাছে চলে যাবে, ডাক দে বলবে, ও ভাই আমি লোকমুখে পাসুয়া বাড়ি গ্রামের মানুষের কাছে শুনেছিলাম আমার জন্য তুমি বড় কষ্ট করেছ, ছোট্টবেলায় কাঁধে তুলেছ, ছোট্টবেলায় আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলা, আমার জন্য অন্যের সাথে মারামারি করেছিলা, নিজে না খাইয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছিলা। ও ভাই
আমার অপরাধ তোমার কাঁধের মধ্যে নিয়া মায়ের মার খেয়েছো, বাবার বকুনি খেয়েছো। আজকে আমি তোমার সেই ছোট ভাই, কিয়ামতের দিন একটা সওয়াবের কারণে জাহান্নামে যেতে হবে। ও ভাই, আজকে কিছুই চাই না, একটা সওয়াব দিলেই তো জান্নাতি হয়ে যায়। ওই দিন তার ভাই কি বলবে? ভাই ডাকতে বলবে, তুমি আমারে ভাই বলো, আমি তোমাকে তো চিনি না। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। কিসের জন্য দুনিয়া গড়তেছেন, কার জন্য দুনিয়া গড়েন, কার মহাব্বতে নড়াচড়া করেন, কার কারণে নামাজ ত্যাগ করলেন, কার কারণে যাকাত বন্ধ করে দিলেন, কার কারণে হজটাকে শেষ করে দিলেন, কার কারণে সালাম দেন না, কার কারণে আপনি আজকে ঈমান থেকে বেঈমানের পথে চলে যাচ্ছেন। ও পৃথিবীর মানুষ শোনো, ভাই পরিচয় দেবে না, ওই মানুষটার মনটা আবার ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পরে আবার অগ্রসর হয়ে মায়ের কথা মনে পড়ে যাবে। আরে আমার না গর্ভধারিণী মা আছে, মায়ের কাছে যখন চলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে তো? কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, এবার ভাই যখন বলবে চিনি না, মায়ের কাছে চলে যাবে। ওয়া উম্মিহি, তার মায়ের কাছে যখন চলে যাবে, মা মা মা, দুনিয়ার সবচাইতে ক্ষুদ্রতম শব্দ হলো মা। আর মা ডাকের সঙ্গে আল্লাহ সব মধু মিশ্রিত করে দিয়েছেন। মায়ের সামনে দাঁড়িয়ে সন্তানটা বলবে, মা গো, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা, আমার জন্য ভালো খাবার খাইতে পারো নাই, আমার কারণে তুমি এখানে ওখানে যাইতে পারো নাই, আমি তোমার কলিজার উপরে লাথি মেরে দিয়েছি, 2টা বছর আমারে দুধ পান করিয়েছ, ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহর কোরআন বলছে, মা তার সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ পান করায়। সন্তানটা একদম বলবে, মা আমাকে 2টা বছর বুকের দুধ পান করিয়েছিলা, আমার হাতে পায়ে তেল মালিশ করেছিলা, ও মা আমার জন্য বাবার বকুনি শুনেছিলা, পাড়া প্রতিবেশীর গালি শুনেছিলা গো মা। আজকে দুনিয়ার ময়দানে, এই আখিরাতের ময়দানে একটা সওয়াবের কারণে জাহান্নামে যেতে হবে রে মা। দুনিয়ায় আমার গায়ে কেউ টোকা দিলে তুমি সইতে পারো নাই, আমার শরীর থেকে 1 বিন্দু রক্ত ঝরলে তুমি অজ্ঞান হয়ে গেছো মা। আজকে তোমার সেই সন্তানটারে জাহান্নামে দিবে আল্লাহ একটা সওয়াবের কারণে। মারে, তোমার আমলের সব সওয়াব চাই না, একটা সওয়াব দিলেই তো জান্নাতি হয়ে যায়। ওই দিন মা বলবে, সন্তান বলে পরিচয় দাও, আমার যে দুনিয়াতে বিয়া হয়েছিল এইটাই তো মনে করতে পারি না। কার আশায় আপনি পরে আছেন এইবার চিন্তা করেন। মা বলবে, আমার বিয়ে হয়েছিল কিনা এটাই মনে করতে পারি না। কিয়ামতের মাঠ কত কঠিন, ওই কঠিন মাঠে তোমাকে উঠতে হবে, কেউ বাঁচতে পারবে না, কোনো বাইপাস কোনো রাস্তা থাকবে না। আজকে এই আপনার কি বলে, এই যে এই বাজারের নাম কি, গোপালনগর, কেউ যদি ভিতর থেকে ঢোকে ভালো, যদি কয় ভিতরে যাব না, বাইপাস রাস্তা আছে না নাই? কিয়ামতে ঢুকবেন না এমন বাইপাস কোনো রাস্তা আছে নাকি? কথা বলেন না কেন? আছে নাকি? ওই দিনের অধিপতি কে হবে? ওই দিনের মালিক কে হবে? জোরে, মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের অধিপতি হয়ে বিচার পরিচালনা করব। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত,
কবর যখন ওপেন হয়ে যাবে, সব মানুষগুলো আখিরাতের ময়দানে উঠবে, তুমি কোনো বাইপাস রাস্তা খুঁজে পাবে না। মায়ের কাছে যাওয়ার পরে বলবে মা রে, মাও তার পরিচয় ভুলে যাবে, মা পরিচয় দেবে না। এইবার ওনার মনে পড়বে বাবার কথা, বাবার সামনে চলে যাবে, ডাকতে বলবে ও বাবা, আমার জন্য কত কি করেছ, আমার জন্য ব্যাংক ব্যালেন্স গড়েছিলা, আমার জন্য জমি গড়েছিলা, আমার জন্য বিল্ডিং গড়েছিলা গো বাবা, আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি কত কি শ্রম পরিশ্রম করেছিলা। দুনিয়ার জমিনে তুমি চাকরি করেছ, ঘাম ঝরিয়া বাড়িতে এসেছ, আবার জমিতে চলে গিয়েছ, আবার দোকানে চলে গিয়েছ, আমাকে যেতে দাও নাই, আমার কষ্ট হবে এই জন্য দোকানদারি করতে দাও নাই, এই জন্য আমাকে কোনো খাটনির কাজ করতে দাও নাই। বাবা গো, আমাকে কান্দে নিয়ে নিয়ে তুমি কত ঘুরেছ, দুনিয়ার জমিনে আমার পকেট খরচ চালাবার জন্য তুমি মানুষের কাছে ধার করে আমাকে দিতা। ও বাবা, তোমার কাছে একটা হোন্ডা গাড়ির আবদার করেছিলাম, তোমার নিজের শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, ঢাকাতে গেলে 1 লাখ টাকা খরচ হবে, ওই টাকাটা ডাক্তারে না দিয়া আমার জন্য একটা গাড়ি কিনে দিয়েছিল গো বাবা। জানো, আজকে একটা সওয়াবের কারণে জান্নাতে যেতে পারি না বাবা গো। আজকে আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, আজকে আমি জমিও চাই না বাবা, পারবানি একটা সওয়াব দেওয়ার জন্য। ওই দিন বাবা বলবে তুমি আমার বেটা পরিচয় দাও। এ বাবা, কি পরিচয় দাও? তোমার চেহারা তো মনে করতে পারি না। ও বান্দা বান্দি, শুধু শুনবা না, একটু অন্তর দিয়ে অনুধাবন করো, আখিরাতের ময়দান কত কঠিন হবে, মাশর কত কঠিন হয়ে যাবে। বাবা তার সন্তানের চেহারাটাও ভুলে যাবে, ডাক দে বলবে না না, এমন চেহারার কোনো মানুষের সাথে দুনিয়াতে আমার কোনো পরিচয় ছিল না। অবস্থা কত ভয়ানক হচ্ছে চিন্তা করেন। সওয়াব কয়টা? জোরে, আরো জোরে। সওয়াব মাত্র একটা দরকার। এবার ওনার মনে পড়ে যাবে, ভাই চিনল না, মা চিনল না, বাবা চিনল না। এবার স্বামীগুলোর মনে পড়বে সকিনার মায়ের কথা, জরিনার মায়ের কথা। কার মায়ের কথা বলেন তো? আছে না নাই? কথা কয় না? বউ বেঁচে আছে কার কার? হাত দেখান তো দেখি। আমারও আছে। কার কার বউ বেঁচে আছে? টান টান। যারা অর্ধেক তুলছেন বউ কি অসুস্থ? টান করা। এত মানুষের বউ বেঁচে আছে। আমিন খান আছে। স্ত্রীর জন্য বক্স খাট আছে না নাই? কথা বলে না, আছে না নাই? স্ত্রীর জন্য বলেন তো আবদারের শেষ আছে নাকি? কথা বলে না। স্ত্রীর জন্য বক্স খাট লাগবে, ওয়াল শোকেস লাগবে, ওয়ারড্রপ লাগবে, গহনা লাগবে। স্ত্রীর আবদার হলো বিল্ডিং করে দাও। এই টাকা ইনকাম করবার জন্য হালাল হারাম বুঝলাম না, সুদের উপর টাকা নিয়ে স্ত্রীর জন্য গহনা করার প্লেয়ার আছে না নাই? মানে প্রেম টপ টপ পরে, খালি প্রেম কি পড়ে? সোয়ায়া সোয়ায়া পরে। এই পরের জন্য করলে স্ত্রী চাইছে হুজুর, না দিলে সুদের উপরে টাকা নিয়ে হার কিনে দিছে, স্ত্রী তো বেজায় খুশি। স্বামী খান গল্প এখন ঠিকই করে, মরিয়া দেখেন 3 দিন লাগবে বিয়ে বুঝতে। আছে না নাই? আছে না নাই? মরা লাগে না তো এখন? 3 সওয়ালের মাথায় দিশে থাকে না, এখন কি আর মরা লাগে? কোন দেশে থাকেন, এখন আর মরা লাগে না। স্বামী থাকে মোহনপুর, স্ত্রী হলো দিনাজপুর, মাঝখান থেকে কে যেন পাঠায় নাজিরপুরের খাজুরগুড়। কথা কয় না? কি যে সুর লো,
কথা কয় না। স্ত্রীকে ভালোবাসার লোক আছে না নাই? অবশ্যই ভালোবাসবেন, এটা বৈধ ভালোবাসা, এইটা হালাল ভালোবাসা। এই ভালোবাসা করলে সওয়াব হবে, কিন্তু এই ভালোবাসার নামে এইটা না, স্ত্রীর জন্য সুদ খাওয়া লাগবে। মনে রেখে দিও জাতির লোকেরা, যে স্ত্রী তোমাকে সুদের দিকে ধাবিত করে, ওরে বিনা শর্তে তালাক দেওয়া যায়। কথা কয় না। যে স্ত্রী তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওরে রাইখা লাভ আছে? কথা কন না কেন? খালি বুদ্ধি দেয়, লেও লেও কিস্তি লেও, কিস্তি লেও। কেন কিস্তি লে তো শোধ করবি কেটা রে? এই প্রশ্ন তো আপনি কেউ কোনোদিন করলেন না। মানে ও পড়বে গয়না আর আপনি কবরে যায় ধান বাটাম রেডি রইছে। আর চিন্তা হইলো দুনিয়াও বাস দেব, আখেরাতেও বাস দেব। তো এই বাস নেওয়ার লেগে তো আমরা রেডি নাকি? ওই যে ভালোবাসা তো সোয়া পড়ে। ভালোবাসা কেমনে পড়ে? তাদের শব্দটা এবার কোরআনুল কারিমার মধ্যে দিয়েছেন, আমার কথা নয়। সূরা আবাসার মধ্যে খুলে দেখো, পৃথিবীর মানুষ রব্বুল আলামিন বলছে, বান্দারে, মানুষ যখন ভাইকে চিনলো না, মা চিনলো না, বাবা চিনলো না, মনে বড় আশা নিয়া স্বামী তার স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে চলে যাবে, বাবা তার সন্তানের কাছে চলে যাবে, মা তার মেয়ের কাছে চলে যাবে। এই রকম দুইটা শব্দ আল্লাহ কোরআনে বার দিয়ে বলেন, বান্দারে শোনো, ওয়া সাহবাতিহি ওয়া বানি। এরপরে মানুষ তার সহবাতিহি, তার সঙ্গের কাছে চলে যাবে, সাথীর কাছে চলে যাবে, স্ত্রীর কাছে চলে যাবে। ডাক দে বলবে, প্রাণের স্ত্রী রে, তোমার কথা মতো কত কি গড়ে দিয়েছিলাম, বক্স কাট দিয়েছিলাম, ওয়াল শোকেস দিয়েছিলাম, ওয়ার ডব দিয়েছিলাম, কানের দুল দিয়েছিলাম, নাকের গহনা দিয়েছিলাম, গলার মধ্যে হার দিয়েছিলাম, হাতের মধ্যে চুড়ি দিয়েছিলাম। ও আমার স্ত্রী, বিভিন্ন দিবসের মধ্যে তোমাকে বারে বারে গিফট দিয়ে দিয়ে খুশি করেছিলাম। তুমি তো দুনিয়ায় আমার গলা জড়াইয়া দইয়ে বলতা, স্বামী গো, তুমি মইরা গেলে আমি মইরাই যাব, বাঁচবো না। ও বিবি, এমনও হাজার রাত গেছে, এমন স্লোগান দিয়েছো, ডাইলগ দিয়েছিলা, আমি না বাঁচলে তুমিও নাকি বাঁচবা না, আমাকে ছাড়া নাকি তোমার দুনিয়া অন্ধকার। এ বিবি, জানো নাকি একটা সওয়াব কম পড়ে গিয়েছে, একটা নাকি কম পড়েছে। ভাইয়ের কাছে গেলাম, ভাই চিনল না, মায়ের কাছে গেলাম, মাও চিনল না, বাবার কাছে চলে গেলাম, বাবাও চিনল না। রে বিবি, এ বিবি, তুমি বলো তো, একটা সওয়াব চাই, দুনিয়াতে যা দিয়েছিলাম আমার কোনো আবদার নাই রে বিবি, শুধু একটা সওয়াব দাও। বিবি ওই দিন বলবে, এই আমার কেমন কথা, আপনি যে আমার স্বামী বলে, আমার স্বামী বলে পরিচয় দেন, কোনোদিন বিয়া হইছে বলে আমি তো মনে করতে পারি না। ওই স্ত্রীর জন্য ভালোবাসা তো ভালোই ছোঁয়ায়। ওই দিন ছেলা ছাড়া বয়াকার আর উচ্চারণ কাল সকালে করে নিয়ে, আজকাল নাই করলে। তাহলে এত ভালোবাসা দেখায় লাভ আছে? ভালোবাসা দেখাবেন ততক্ষণ, হালালের মধ্যে যতক্ষণ। যেই স্ত্রী হারামের দিকে নিবে, ওকে ভালোবাসা 2 পয়সার লাভ। সম্মানিত ভাইয়েরা, স্ত্রী ভুলে যাওয়ার পরে এবার বানিন সন্তানদের কাছে চলে যাবে, মা চলে যাবে, বাবাও চলে যাবে। ডাক দে বলবে, বেটারে, বিটিরে, তোর উজ্জ্বল ভবিষ্যতের জন্য নামাজ ছেড়ে দিয়েছিলাম, যাকাত দেই নাই, তোমার সম্পদ কম হয়ে যাবে, দান করি নাই, ওই টাকা দিয়ে তোমাকে বিল্ডিং গড়েছিলাম রে বেটা, আজকে আখিরাতের ময়দানে একটা সওয়াবের কারণে জান্নাতে যেতে পারি না। রে বাবা, একটা সওয়াব কি তোমার কাছে পাওয়া যাবে নাকি? ওই দিন বেটা বেটিগুলো বলবে, আপনি আব্বা পরিচয় দেন, কিন্তু আপনার চেহারা তো মনে করতে পারি না।
বলেন এইবার কিয়ামত যেটা হবে ওই দিনের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। সন্তান আপনার চেহারা মনে করতে পারে না, স্ত্রী আপনার চেহারা মনে করতে পারে না, ভাই আপনাকে চেনে না, মা চেনে না, বাবা চেনে না। আজকে সে তাদের জন্য কত কি আমরা করি, ঠিক কিনা বলেন? একটা সলিউশন দিচ্ছি, তাদের জন্য করবেন, কিন্তু নিজের জুয়াইতে ঠিক রেখা। নিজের জুয়াতে হলো ঈমান আর আমল। ঈমান আমল করার পরে যতদূর করা যায় করবেন, যেন কিয়ামতে আপনাকে কারুর দ্বারে দ্বারে যেতে না হয়। বোঝেন? তাহলে বলেন তো, হাসান বসরি বলেন, এক নাম্বার আমি আল্লাহ রিজিক দাতা মনে করি, এই টেনশন আমার ভিতরে নাই, এই জন্য আমি ইবাদতের মধ্যে বড় মজা পাই। আর আমরা ইবাদতে মজা পাই না, আমরা আল্লাহ রিজিক দাতা মনে করি না, আমরা মনে করি ইরির জমি, এই জন্য শুধু চাষ করি। কথা বলে না? আজ থেকে টেনশন কমাতে হবে। ভরসা করব কার উপর? জোরে বলেন, কার উপর? খাওয়ায় কে? রিজিক দেয় কে? বিশ্বাস আছে তো? যদি না থাকে একটা উদাহরণ দেই। অনেকের গোলাবর্তী দান আছে, কিন্তু আল্লাহ এমন একটা রোগ দিছে, নাম হলো ডায়াবেটিস। নাম কি? 1000 মন দান পাইছে, কিন্তু ডাক্তার বলে দিছে সকালে রুটি, রাতেও রুটি, দুপুর বেলায় চেপা মোটের 2 মুঠ। কয় মুঠ? না 2 মুঠি ধরেন, বেশি কমায়া দিয়েন না। কয় মুঠ? আপনার গোলায় আছে 1000 মন দান, কয় 1000 মন? বলেন বলেন। 1000 মন ধান পাওয়ার পরে আপনি চেপা মোটের 2 মুঠ, তাও দুপুর বেলা, সকালেও রুটি, রাত্রেও খাওয়ায় কে? আর একটা লোক সারাদিন ভ্যান চালাইলো, সারাদিন মাটি কাটলো, সারাদিন পরিশ্রম করে ইনকাম করলো, কিন্তু যে টাকা পেয়েছে চাল কিনলে তরকারি হয় না, শুধুমাত্র চাউল কিনে নিয়ে বাড়িতে যাইয়া কয়, টেপার মা ভাত না। কয় তরকারি কই? কই তরকারি লাগবে না রে, ভাত না আর মরিচ ডর। ভাত না ডর। 2 কেজি চাউল রান্না করছে, ঘরে বারে 3 জন, কয়জন? 1000 মন দানওয়ালা, চেপা মোটের 2 মুঠ, সারাদিন কষ্ট কইরা তরকারি কেনার টাকা নাই, ওই তরকারি না কিনে শুধু চাউল নে বাড়িতে যাইয়া 2 কেজি রান্না কইরা একাই আপনার 1 কেজি 1.5 কেজি চালের ভাত খাইতেছে মরিচ ডলা দিয়া। এইবার বলো, রিজিকের মালিক কে? থাকলেও খেতে পারবে, আর যার নাই আল্লাহ যদি ইচ্ছা করে তারে খাওয়ায়। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের টেনশন করবেন না। সম্মানিত ভাইয়েরা, আপনারা তো চাকরি করেন, ব্যবসা করেন, জমির আবাদ করেন, সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় স্তন্যপায়ী একটা প্রাণী আছে, নাম তার হলো নীল তিমি। আওয়াজ তুলে বলবেন, নাম কি? আরো জোরে। নীল তিমি একটা গাছে একটা লোকমায় যে খাবার খায়, ওই লোকমা পরিমাণ যদি পৃথিবীতে দেওয়া যায়, আপনার আমার মতো মানুষ 3 জন মানুষ 1 মাস খেয়ে আপনি শেষ করতে পারবেন না। অথচ সেই রকম 3 লোকমা খাবার তিমি মাছকে আল্লাহ প্রতিদিন খাওয়া। তিমি মাছ ফরিদপুরে এসে কোনো অফিসে চাকরি করে নাকি? কথা কয় না। করে? ব্যবসা করে মনে হয়। হ্যাঁ, তাও করে না? সাংবাদিকতা করে না, ওয়াজ করে? নীল তিমি চাকরি বাকরি করে? কথা বলেন একটু। করে? নীল তিমি চাকরি করে না, ইমামতি করে না, ওয়াজ করে না, ব্যবসা করে না, এরপরেও প্রতিদিন 3 লোকমা এত বড় বড় খাওয়ায়। তার মানে বোঝা গেল নীল তিমি পৃথিবীর কারোর উপর ভরসা করে না, একজনের উপর ভরসা করে। জোরে বলেন, তিনি কে? একটা প্রাণীর নাম বলি, শূকর। পবিত্র না অপবিত্র? সবাই বলেন, পাক না নাপাক? শূকর নামক একটা প্রাণী আছে,
এই প্রাণীটা হলো নাপাক, কিন্তু এই প্রাণীটা নাপাক হলে কি হবে? আল্লাহর উপরে ভরসা করার কারণে শুকরের শরীর দেখবেন তাজা না মোটা? মোটা না, তাজাও যা মোটাও তা, জাগিয়ে আছেন তো? তার শরীরটা মোটা তাজা, ঠিক কিনা বলেন? খাওয়ায় কে? আরো জোরে। আল্লাহ পাক বলে, দেখ শুকরের যতটা ভরসা আমার উপরে আছে, তোমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও অনেকের ভরসা ততটা নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছে, মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তার রবের উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন বণিক কাফেলা নিয়ে আল্লাহর ঘর জিয়ারতের জন্য, হজ ব্রত পালন করবার জন্য চলে যাচ্ছেন। একজন ব্যবসায়ী কাফেলায় করে হজ করবার জন্য চলে যাচ্ছেন। খাবার দাবার সঙ্গে আসে। কিছু দূর যাওয়ার পরে ক্ষুধার ভাব হয়ে গেল। উনি এক জায়গায় ব্রেক করলেন, তাবু টানাইয়া। তাবুটাকে ব্রেক দিয়া পাশেই বসে উনি গোস্ত রুটি খাবেন এই চিন্তা করে ঝোলার ভিতর থেকে খাবার বের করলেন। বের করার পরে খাবার যখন বের করেছেন, রুটির টুকরাগুলো আহার করবেন, রুটি তোলার জন্য শুরু দিয়েছেন, অমনি করে একটা কাক এসে গোস্তের টুকরাটা নিয়ে উড়াল দিয়ে চলে যায়। কাক নিলে কি ফেরত পাওয়া যায়? কথা বলে না। কাক নিলে ফেরত পাওয়া যাবে না, কিন্তু বণিক চিন্তা করলো, এই মরুভূমির ভিতরে কাক আসলো কোত্থেকে, কোথায় যায়, আমি এইটা লক্ষ্য করে দেখব। এবার লোকটা চিন্তা করে দেখলো, লক্ষ্য করে দেখলো কাকটা চলে যায় উত্তরের দিকে। উনি লক্ষ্য করে দেখলেন উত্তরের দিকে একটা জঙ্গলের মতো দেখা যায়। বণিকটা জানার আগ্রহ নিয়ে চলে গেলেন। উনি যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন, দেখেন বড় একটা পাহাড়, বড় একটা পাথরের পাদদেশে, বড় একটা পাথরের নিকটে একটা লোকের হাত বাঁধা আছে, পাও বাঁধা আছে। এমন একটা লোকের মুখের সামনে ওই কাকটা গোস্তের টুকরা নিয়ে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মানুষের মুখের মধ্যে তুলে দেয়। আসতে বলবেন না, জোরে বলুন। লোকটা বড় হতভম্ব হয়ে গেলেন, আর দেরি করলেন না, ওনার নিকটে চলে গেলেন। হাতের বাঁধন খুলে দেওয়া হলো, পায়ের বাঁধনও খুলে দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ভাই রে, এত এমন করে তুমি বাঁধা অবস্থায় কেন পড়ে আছো? লোকটা ডাক দিয়ে বললেন, ভাই আমি এই রাস্তা দিয়ে ব্যবসা করে যাইতেছিলাম, ডাকাতের খবরে পড়ছিলাম। ডাকাতের খপ্পরে পড়ে যাওয়ার পরে ডাকাতগুলো আমার হাত পা বেঁধে এইখানে রেখে দিয়া আমার সবগুলো সম্পদ লুট করে নিয়ে গেল। আমি যখন এখানে পড়ে গেলাম, আমি বুঝতে পারলাম হয়তো এখানে না খেয়ে পেয়ে মারা যাব, কিন্তু আল্লাহর কোরআনের একটি আয়াত মনে পড়ে গেল, আল্লাহ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের টুকরাটা মনে হয়ে যাওয়ার পরে আমি আমার রবের উপরে ভরসা করা শুরু করলাম। ভরসা করার পরে আর আমি চিন্তা করলাম, আল্লাহ সমুদ্রের নীল তিমিকে তুমি তো রেজেক দাও, কুকুরকেও তুমি রেজেক দাও, শুকরকেও তুমি রেজেক দাও। দেখবেন আপনারা কলা যদি কিনে রাখেন, একটু ভালো করে বোঝেন, কলা বাজার থেকে কিনে এসে এনেছেন, এই রমজান মাসেও কিনবেন, 2-3 দিন গেলে কালো কলাটা কালো হয়ে যায়, হয় কি হয় না? ওই অবস্থায় যদি আপনারা ওই কলার ছড়িটাকে যদি র্যাকের মধ্যেও রেখে দেন, র্যাকের মধ্যে তো মশা যায় না, মাছি যায় না, কিন্তু একদিন পরে খুলে দেখবেন ওই কলার ছড়িকে কেন্দ্র করে কিছু ছোট ছোট পোকা ঘরে কি ঘরে না? কথা বলে না। মাছির চেয়েও ছোট, পিপিলিকার চেয়েও ছোট, মশার চেয়েও ছোট। কথা বলেন, সুবহানাল্লাহ বলবেন না? যেই র্যাকের মধ্যে কোনো প্রাণী যেতে পারে না, আপনি এত ঘন করে র্যাকটা বানিয়েছেন।
ওই রেকের মধ্যে কলাকে বেষ্টন করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণীগুলো যখন ঘোরে, ও পৃথিবীর মানুষ কেন চিন্তা করে দেখলা না ওই ক্ষুদ্র প্রাণীর রিজিকটাও রব্বুল আলামিন নিজেই প্রদান করে থাকে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লোকটা ডাক দিয়ে বললেন, আমার ভাই তুমি শোনো, আমি যখন আল্লাহ পাকের উপরে ভরসা করলাম, তাওয়াক্কুল করলাম, আর আল্লাহকে রিজিক দাতা মনে করলাম, এরকম মনে করার পরে আমি পড়ে আছি, কিন্তু এই কাকটা আজ 1 মাস যাবত আমার মুখের মধ্যে খাবার উঠায়া দেয়। কাকটা তো ইচ্ছা করলে আর বাঁধন খুলতে পারতেছে না, এই শক্তি কাকের নাই। পায়ের বান্ধন খুলে দেবে এই শক্তি কাকের নাই, কিন্তু কাকের যতটুকু শক্তি আছে বাড়ি বাড়ি থেকে খাবারগুলো নিয়ে মুখের মধ্যে তুলে দিচ্ছে। এখান থেকে বোঝা গেল রে ভাই, রেজেকের তালাশ করো, রেজেকের জন্য ছোট, কিন্তু রেজেকের পিছে ছুইট না, আল্লাহর পিছনে ছোট, রেজেকটা তোমার পিছনে ছুটতে থাকবে। আমরা রেজেকের পিছনে যাব না, আমরা আল্লাহর পিছনে ছুটবো, রেজেক আমার পিছনে ছুটবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা উল্টা করি, আমরা রেজেকের পিছনে ছুটি, এই জন্য রেজেক আল্লাহ টেনে টেনে নিয়ে যায়। তুই কত ছুটতে পারিস ছোট, কথা কয় না। ছুটতে 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 দাড়ি পাকছে, চুল পাকছে, হঠাৎ করে আজরাইল কয় আসসালামু আলাইকুম। আজরাইল কি কয়? যেই আজরাইল সালাম দিছে তখন ওই লোকটা কি বলে? আল্লাহর কোরআন বলছে, যেই সালাম দিয়ে আজরাইল দাঁড়াইবো ওই লোকটা কি বলবে? লাউলা আখরতনি লা জালিয়া করিব। ও আজরাইল, একটু সুযোগ দাও, চান্স দাও। এতদিন রেজেকের পিছনে ছুটছি, এবং যদি সুযোগ দাও আল্লাহর পিছনে ছুটব। আজরাইল ওই দিন বলবে টাইম নাই। কি নাই? আরো জোরে ধরছো বলো, কি নাই? আজরাইল যেই দিন বলবে টাইম নাই, তোমার বাবাও রাখতে পারবে না, তোমার মাও রাখতে পারবে না। আজকে এখানে আসার পূর্বে এমন একটা ভিডিও চোখে পড়লো, আমি আজকে উঠেছি রে ভাই। আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছে বাসের সাথে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তার পা আলাদা হয়ে গেছে, তার নাড়িভুড়ি আলাদা হয়ে গেছে, মগজ আলাদা হয়ে গেছে, হাড্ডি গুড্ডি চুরমার হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, তাহলে বলেন তো এই রকম মরণ আমাদের জন্য সামনে আছে না নাই? ওই মরণ আসার পূর্বেই আমাদের আমলদার ইমানদার হওয়ার দরকার আছে না নাই? অনেক কষ্ট করেছেন, অনেক রেজেকের পিছনে ছুটছেন, অনেক দুনিয়ার পিছনে ছুটছেন। আজকের এই দিনে একটু আল্লাহর পিছনে ছোটা যাবে? ছুটবেন? ছুটবেন? কারা কারা লিল্লাহ তাকবীর, টানটা টানটা সবাই মাশাআল্লাহ আল্লাহর পিছনে ছুটবেন। এইবার আমি একটু পরীক্ষা করব। কি করব? দিবেন পরীক্ষা। আল্লাহর পিছনে ছুটবেন কেমন করে? আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে তুমি নামাজ শেষ করার পরে যখন তুমি রিজিকের পিছনে ছুটলাও, ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং আমাকে বেশি বেশি স্মরণ করলা। ও বান্দা, এই যে তুমি আমার রিজিক অন্বেষণ করার পরে রিজিক প্রাপ্ত হয়ে গেলা, রিজিক প্রাপ্ত হয়ে যাওয়ার পরে যদি আমার স্মরণটা তুমি ভুলে না যাও, এই রিজিক থেকে আমার ব্যাংকে যদি কিছু জমা দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোরে জান্নাত দিব। আরো জোরে। এইবার যে উঠে যাবে মনে করবেন সমস্যা আছে না নাই? কথা কয় না? শয়তান ধরা লোককে আপনারা দেখছেন? দেখছেন কি? একদিন ভূতে ধরা লোক দেখছেন, আজকে শয়তান ধরা লোক দেখবেন। কারণ কাদের উপর আজির না হইলে তো এই অনুষ্ঠান থেকে ওঠার কথা না। কথা কয় না? আমরা আখিরি মোনাজাত দিয়ে যাব না? যাব তো? এর পূর্বে কেউ গেলে মনে করবেন কাঁধে আজির হইছে। কি হইছে? খবরদার, আখিরি মোনাজাত না দিয়ে কেউ যাব না আমরা। তবে যদি 1 নাম্বার 2 নাম্বার হয়, সত্য হয়, কারণ মিথ্যা বললে আমি বুঝবো না, বুঝবে কে? 1 নাম্বার 2 নাম্বার হাত দেখাবেন, ছুটি আছে, আবার যখন 3 নাম্বার দেখাবেন না। কয় নাম্বার?
এক জায়গায় গেছি, বলছি 1 নাম্বার 2 নাম্বার দেখাইলে ছুটি আছে, একজন কয় হুজুর 3। আমি বুঝলাম না, পাশের থেকে কয় হুজুর আমাদের এলাকায় 3 নাম্বার সিগন্যাল মানে ওর বিড়ির নেশা ধরছে, ও বিড়ি খাবি। কি খাবে? আধা গানা। এমন লোক পাশুরে বানাইতে আসে না নয়। ওয়াজ শুনবে ঠিক, ঘুমানোর আগে 2 টান না দিলে ঘুম হয় না। কথা কয় না। এমনও লোক আছে টয়লেটে বসে টানে। কথা কয় না। হেরা আবার কয় না খাইলে হুজুর ক্লিয়ার হয় না। কই ওইটা খায় কি, যারা পরে ওইটা খাইলেই তো আরো ক্লিয়ার হয়। মানুষের রুচিবোধ কতটা নিম্নে গেলে এই কাজ করতে পারে। কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত করুন। আচ্ছা, যেই লোকটা সারা জীবন বিড়ি সিগারেট খাইল, ওই লোকের সামনে যদি কোনোদিন আমি টান দেই, ওই লোকটা কি আমারে ভালো বলবো? কথা কয় না। যেই লোকটা সারা জীবন মদ খাইল, ওই লোকটার সামনে একদিন আমার ভাইজান একদিন খাইলেন, ওই লোকটা কি তারে ভালো কইব? তার মানে উনিও জানে বিষয়টা ভালো না, জিনিসটা ঠিক না, জিনিসটা খারাপ, তারপরেও খায়। কথা কয় না।